সম্প্রতি ভারতের সাথে সংঘাতের ঘটনায় পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছিল তুরস্ক। অভিযোগ রয়েছে ভারতে চালানো পাকিস্তানের হামলার নেপথ্যে রয়েছে আঙ্কারার পাঠানো ড্রোন ও গোলাবারুদ। দিল্লির সামরিক সূত্রের দাবি, পাক ভারত উত্তেজনার সময় তুরস্কের একটি যুদ্ধজাহাজ ও C-130 কার্গো বিমান এসেছিল করাচি বন্দরে এবং সেগুলো দিয়েই ইসলামাবাদকে অস্ত্র সরবরাহ করেছিল আঙ্কারা, যা ভারতের 36টি সামরিক স্থাপনায় হামলা চালাতে ব্যবহার করে পাকিস্তান। তুরস্ক ও পাকিস্তানের বন্ধুত্ব বহু দশক আগের, তবে এরদোয়ানের জামানায় এই সম্পর্ক আরো গভীর হয়েছে। 2019 সালের কুয়ালালামপুর সম্মেলন থেকে শুরু করে 2024 সালের সামরিক ড্রোন চুক্তি, প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তানের পাশে থেকেছে তুরস্ক। অন্যদিকে সৌদি আরব ও UAE ভারতের দিকে ঝুঁকলেও তুরস্ক পাকিস্তানকেই প্রধান মুসলিম সহযোগী হিসেবে সমর্থন দিয়ে আসছে। তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার এই সামরিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য, কারণ এটি শুধু আঞ্চলিক জোট নয়, বরং নিরাপত্তা ইস্যুতে ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তো পাকিস্তানের সাথে সংঘাতের সময় তুরস্ক বয়কটের ডাক এসেছিল ভারতবাসীর পক্ষ থেকে। এরই মধ্যে এবার আরো ঘনিষ্ঠতার ঘোষণা দিল ইসলামাবাদ ও আঙ্কারা, এতে যেন আরো অস্বস্তিতে নয়াদিল্লি। রবিবার ভারত ইস্যুতে সংকটের সময় যারা দৃঢ় সমর্থন দিয়েছেন সেই মিত্রদের ধন্যবাদ দিতে 4 দেশ সফরে বেরিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এবং সবার প্রথম যে দেশটিতে শাহবাজ পা রেখেছেন সেটি তুরস্ক। রবিবার ইস্তানবুলে পৌঁছেই তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে বসেন শাহবাজ, যেখানে দ্বিপাক্ষিক বহুস্তরের সহযোগিতাকে আরো গভীর ও বিস্তৃত করার নতুন অঙ্গীকার ব্যক্ত করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক শান্তি, টেকসই উন্নয়ন ও উভয় দেশের জনগণের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ সময় ভারতের সঙ্গে সংঘর্ষ চলাকালে পাকিস্তানের প্রতি অটল সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও তার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহবাজ শরীফ। এরদোয়ানের এই সমর্থনকে পাকিস্তানের অনুপ্রেরণা ও শক্তির উৎস হিসেবে বর্ণনা করেছেন পাক প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে যৌথ উদ্যোগ ও বর্ধিত বিনিয়োগের মাধ্যমে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করা নিয়েও কথা বলেন দুই নেতা। দুই দেশের অর্থনীতি, পর্যটন, জ্বালানি, তথ্য প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৃষি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের ওপরও আলোচনা করেছেন এরদোয়ান ও শাহবাজ। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুজন। তুরস্কের পর আজারবাইজান, ইরান ও তাজিকিস্তানও সফর করবেন শাহবাজ শরীফ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।